হয়তো আপনি বললে বিশ্বাস করবেন না, এই 4B বাইকে অলমোস্ট 70,000 টাকার মডিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র কিছু মডিফিকেশন নয়, এই বাইকটিতে একসঙ্গে করা হয়েছে অনেকগুলো প্রিমিয়াম মডিফিকেশন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শুধু বাইকের লুক পরিবর্তন করার জন্যই নয়, বাইকটির ব্রেকিং, হ্যান্ডেলিং, লাইটিং এবং রাইডিং এক্সপিরিয়েন্স আরো ভালো করার জন্য বেশ কিছু মডিফিকেশন করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বাইকে কি কি মডিফিকেশন করা রয়েছে, কোনটার দাম কত এবং সবশেষে বাইকটি রাইড করে আমার কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এই যে সেই মডিফিকেশন করা 4B বাইক। বাইকটি সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, আর সবগুলো মডিফিকেশন একসঙ্গে দেখলে বাইকটির লুক একেবারেই অন্যরকম মনে হচ্ছে। প্রথমে রয়েছে এক্স কানেক্টেড হেডলাইট সেটআপ, 11,000 টাকা। সামনের লাইট সেটআপটাই কিন্তু বাইকের লুক অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। বিশেষ করে রাতে এই লাইটের লুক আরো বেশি আকর্ষণীয় লাগবে। এরপর রয়েছে P1 320 mm এর ডিস্ক, 7,500 টাকা এবং P1 4P ক্যালিপার, 7,500 টাকা। অর্থাৎ ব্রেকিং সেটআপের পেছনে বেশ ভালো একটা বাজেট খরচ করা হয়েছে। এরপর রয়েছে NS পাম্প নুই ফুটরেস, 6,000 টাকা। রেসিং CDI, 5,000 টাকা। এরপর আসি টায়ারের দিকে। পেছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টায়ার, 4,300 টাকা। আর সামনে রয়েছে অ্যাপোলো 100/80 সেকশনের টায়ার, 4,200 টাকা। টায়ারের সাইজ ও সেটআপের কারণে বাইকটি আগের তুলনায় বেশ আগ্রাসী দেখাচ্ছে। এরপর রয়েছে এক্সস্ট, 4,500 টাকা। আর হ্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে R15 V2 হ্যান্ডেল, 3,500 টাকা। এরপর রয়েছে RCB E2 সিলভার, 3,000 টাকা। এছাড়া রয়েছে কুইক থ্রোটল CBR অ্যাক্সিলারেটর কেবল, চাপা, 2,000 টাকা। এরপর RCB E2 ক্লাস লিভার, 2,000 টাকা। RCB ব্যাকলাইট, 2,000 টাকা। এখনো কিন্তু মডিফিকেশন শেষ হয়নি। এরপর রয়েছে P1 হোস পাইপ, 1100 mm, 1,400 টাকা। LCD ভোল্ট মিটার, 1,400 টাকা। ব্যান্ড পাইপ, 1,200 টাকা। P1 ব্রেক প্যাড, 1,200 টাকা। ফুটরেস ক্লাম, 1,000 টাকা। তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এই বাইকে ছোট বড় মিলিয়ে প্রায় 20টির বেশি আইটেম নিয়ে মোটিভেশন করা হয়েছে। আর সবগুলো মোটিভেশনের খরচ যোগ করলে মোট বাজেট দাঁড়াচ্ছে প্রায় 70,000 টাকারও বেশি। মানে শুধু মোটিভেশনের পেছনে একটা ভালো ইউজড বাইক কেনার মতো টাকা খরচ করা হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, শুধু বাইকের বাইরের দিকে নজর দেওয়া হয়নি, হেডলাইট থেকে শুরু করে ব্রেকিং সেটআপ, টায়ার, হ্যান্ডেল, থ্রোটল, ক্লাস, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। আর এতক্ষণ তো আপনারা বাইকটি দেখলেন, এখন আমি নিজেই বাইকটা একটু রাইড করে দেখেছি। সত্যি বলতে প্রথমবার বাইকটিতে বসার পর একটা বিষয় বেশ ভালোভাবে অনুভব করা যাচ্ছে। মডিফিকেশন করার পর বাইকটির রাইডিং ফিল অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে হ্যান্ডেল, কন্ট্রোল সবকিছু মিলিয়ে বাইকটা আলাদা লাগছে। সব মিলিয়ে প্রায় 70,000 টাকার এই মডিফিকেশন 4B বাইকটিতে একেবারে নতুন একটি লুকে নিয়ে এসেছে। এক কথায় ভাই, এত কিছু লাগানোর পর বাইকটা চালানোর ফিলটাই যেন অন্যরকম হয়ে গেছে। এখন আপনারাই বলেন, এই 4B বাইকের মডিফিকেশন এর মধ্যে আপনাদের সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে? হেডলাইট, ব্রেকিং সেটআপ, টায়ার, নাকি পুরো বাইকের লুক? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিচের বেশ খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।